আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মোস্তাফিজুর রহমানের আইপিএল মাতানো গল্প। মোস্তাফিজুর রহমান, যাকে ক্রিকেট বিশ্ব দ্য ফিজ নামে চেনে, আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিজের প্রতিভা এবং দক্ষতার মাধ্যমে ক্রিকেট প্রেমীদের মন জয় করেছেন। তার আইপিএল যাত্রা শুরু হয়েছিল 2016 সালে, যখন সানরাইজ হায়দ্রাবাদ তাকে দলে অন্তর্ভুক্ত করে। প্রথম মৌসুমেই মোস্তাফিজুর রহমান নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে সবার নজর কেড়ে নেন। 2016 সালের আইপিএল সাফল্যের সূচনা। মোস্তাফিজুর রহমান 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেন। তার দুর্দান্ত কাটার এবং স্লোয়ার ডেলিভারিগুলো প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়। সেই মৌসুমে মোস্তাফিজ 17 ম্যাচে 16 উইকেট শিকার করেন এবং দলের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ইমাজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পান, যা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার প্রতিভা প্রমাণ দেয়। পরবর্তী মৌসুমে চ্যালেঞ্জ ও পরিবর্তন। 2016 সালের পর মোস্তাফিজুর বিভিন্ন ইনজুরির কারণে তার পূর্ণ সামর্থ্য দেখাতে পারেনি। এরপর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এবং পরে দিল্লি ক্যাপিটাল হয়ে খেলেন। যদিও তার পারফরমেন্স মাঝে মধ্যে অসাধারণ ছিল, তবে ইনজুরি এবং ফর্মের ওঠানামার কারণে আগের ধারাবাহিকতা ধরে রাখতে কিছুটা হিমশিম খেতে হয়। মোস্তাফিজুর রহমান 2024 আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফর্ম করে ক্রিকেট বিশ্বে আবারও আলোচনায় এসেছেন। আইপিএল 2024-এর উদ্বোধনীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে তিনি নিজের ক্যারিয়ারের সেরা বোলিং করেন। সেই ম্যাচে তিনি 4 ওভারে 29 রান দিয়ে 4 উইকেটের শিকার করেন, যা বাংলাদেশের কোনো বোলারের আইপিএলের সেরা বোলিং ফিগার। মোস্তাফিজুর রহমান তার দারুণ স্লোয়ার এবং কাটারের কারণে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে পড়েন। এই পারফরমেন্সের মাধ্যমে মোস্তাফিজ আইপিএল 2024-এর একটি শক্তিশালী পরিবর্তন নিশ্চিত করেন এবং চেন্নাই সুপার কিংসের জন্য গুরুত্বপূর্ণ বোলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই সাফল্য মোস্তাফিজুর রহমানকে আবারও প্রমাণ করে যে তিনি বড় মঞ্চের খেলোয়াড় এবং বাংলাদেশের গর্ব। মোস্তাফিজুর রহমান এখনও আইপিএল 2025-এর নিলামে বিক্রির জন্য তালিকাভুক্ত থাকলেও তার নির্দিষ্ট মূল্য এখনও প্রকাশ করা হয়নি। গত মৌসুমে 2024-এ তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এবং 2 কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে 2025 আইপিএল মেগা নিলামের আগেই চেন্নাই তাকে ছেড়ে দিয়েছে। এটি ইঙ্গিত করে যে তিনি নতুন কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। মোস্তাফিজুর রহমান আইপিএলে বাংলাদেশি পেসারদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠেছেন। তার কাটার মাস্টার পরিচিতি এবং স্লোয়ার বলের বৈচিত্র্য বিশ্ব ক্রিকেটের নতুন মাইলফলক স্থাপন করেছে। তিনি আইপিএল ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অদম্য প্রতিভা প্রমাণ করেছেন। মোস্তাফিজুর রহমানের আইপিএল গল্প শুধু একটি লিগের সাফল্য নয়, বরং এটি একটি তরুণ প্রতিভার আন্তর্জাতিক মঞ্চের উত্থানের প্রতীক। তার এই গল্পে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য গর্বের। মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা এক অনুপ্রেরণার গল্প, যেখানে তিনি প্রথম মৌসুমে নিজের দক্ষতা ছাপ রেখে নজর কেড়েছেন। কাটার মাস্টার হিসেবে বিশ্ব মঞ্চে তার উত্থান শুধু বাংলাদেশি ক্রিকেটের গর্বের নয়, বরং এটি দেখিয়েছেন প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে কিভাবে সীমাবদ্ধতাকে অতিক্রম করা যায়। বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মধ্যেও মোস্তাফিজ তার দক্ষতা ও মান ধরে রেখেছে। তার গল্প আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ পথ প্রদর্শক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসিব।